নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র যত এই দলিত কন্যাটিকে, গরিবের বাড়ির বোনটিকে অপমান করবে, এই শক্তি স্বরূপার প্রতি অপমান করবে, মা দুর্গার অভিশাপে তোমরা সবাই ধ্বংস হবে। আমরা কদিন ধরে দেখছি যে তাকে নিয়ে বেশ কিছু নোংরা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে, যেটা মূলত তার চরিত্রকে কালিমালিপ্ত করছে। আমরা সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হচ্ছিল সেই ছবিটি দেখলাম, তাকে দেখে মনে হচ্ছে মদের গ্লাস হাতে রেখা পাত্র ছবিটিকে বিকৃত করা। তারপর যথাযথ আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে দেখতে পাই পুরো ছবিটি ভুয়ো। আসলে যে ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, রেখা পাত্রর সাথে আরও দুই মহিলা যারা ওই ছবিটিতে দেখা গিয়েছে, হুবহু তেমনই একটি ছবি আপনাদের সামনে আমি নিয়ে এলাম, যাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মাঝের মহিলাটির ছবিটিকে বিকৃত করে বা এডিটিং করে রেখা পাত্রর মুখটি বসানো হয়েছে। দেখুন দর্শক, ছবিটিকে কিভাবে বিকৃত করা হয়েছে। ওপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন এডিটিং করা ছবি এবং নিচের ছবিটিতে দেখা যাচ্ছে আসল ছবি। এখন আমাদের কাছেও প্রশ্ন রয়েছে যে নিচের ছবিটিও কতটা সত্য। এখানে কেউ বা কারা রেখা পাত্রর এই ছবিটিকে তুলে ধরে বোঝাতে চেয়েছেন যে দেখুন, আপনাদের প্রার্থী যাকে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে চলেছেন তার আসল রূপ। যেহেতু রেখা পাত্র একটি স্বচ্ছ ভাবমূর্তি মানুষের সামনে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, তাই দেখে তাকে কালিমালিপ্ত করার জন্য কেউ বা কারা এই কাজটি করেছেন। নিচে দেওয়া রয়েছে আসল ছবি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কে বা কারা বসিরহাটের নতুন বিজেপি প্রার্থী রেখা পাত্র স্বচ্ছতাকে মুছে তাকে কালিমালিপ্ত করে কি পেতে চলেছেন। গত দুদিন ধরে বিজেপির যে প্রচার পর্ব চলেছে, আপনারা দেখেছেন রেখা পাত্রর মিটিং, সভা বা যে র্যালিগুলো হয়েছে সাধারণ মানুষের জনসমুদ্রের আকারে পরিণত হয়েছে। কয়েকদিন আগেও রাজ্যের শাসক দলের নবাগত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় তুলে অপমান করার চেষ্টা করেছেন। আপনারা সবাই সেটা জানেন বা দেখেছেনও। চলুন এবার দেখে নিই কী বলছে বসিরহাটের সাধারণ সংখ্যালঘু পরিবারের মহিলা থেকে শুরু করে পুরুষরা। আজি নুরুল বলছে সাধারণ মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবে। উনি যে অন্যায় করেছে উনি নিজেই স্বীকার করে দিয়েছে। ওনার ঢোল উনি নিজেই পিটিয়ে দিল। সাধারণ মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবে বলছে। সাধারণ মানুষ এতটাই বোকা না যে ওনাকে দ্বিতীয়বার সুযোগ দেবে। আমরা দ্বিতীয়বার নুরুল হাজিকে দেখতে চাই না এমপি রূপে। আমরা রেখা পাত্রই চাই, ভূমি কন্যাকেই আমরা চাই। আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি, ভালোবাসি, আর এই পার্টিকে ভোট দেব, দিয়ে অনেক ভোটে জয়যুক্ত করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সংখ্যালঘু পুরুষ থেকে মহিলা প্রত্যেকেই কিভাবে রেখা পাত্রকে সাপোর্ট করছেন এবং কি বলছেন। এবং এই যে রেখা পাত্র, এনাকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে সাহস জুগিয়েছেন, আপনারা সেটাও দেখেছেন বা জেনেছেন। এবার দেখুন আমাদের এই গরিব ঘরের বোনটি আপনাদের সামনে কী বার্তা নিয়ে আসছেন। আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের লড়াইটা আরো আগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের ঘরে ঘরে এই লড়াইকে পৌঁছে দিতে পারবো যে মা বোনের সম্মান। তো প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কাছে একটাই শুধু কথা আমি তুলে ধরব, রেখা পাত্রকে এরকমভাবে তার চরিত্রের কালিমালিপ্ত করার কারণ একটাই। সন্দেশখালির যে নির্যাতনের ঘটনা ঘটেছিল, তাতে কোনো মহিলা যদি প্রথম ক্যামেরার সামনে মুখ খুলে থাকেন বা যদি কোনো প্রথম প্রতিবাদ করে থাকেন, সেই মুখ ছিল রেখা পাত্র। যেহেতু প্রথম প্রতিবাদী মুখ এবং প্রতিটি মানুষ প্রতিটি মহিলার সাথে আছেন এই আহ্বান নিয়ে তিনি প্রতিবাদটি দেখিয়েছিলেন, সেই কারণবশতই বিজেপি তাকে বসিরহাট থেকে প্রার্থী করেছেন এবং তার জন্যেই শাসক দলের এত সমস্যা। যা থেকে মুক্তি পাওয়ার জন্য যতটা সম্ভব রেখা পাত্রকে সবার কাছে তার ভাবমূর্তি যদি খারাপ করতে পারে, তাহলে হয়তো শাসক দল কিছুটা স্বস্তি পাবেন। এই সব ঘটনা যদি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়, সব সাধারণ মানুষ তো আর বোঝার মতন সামর্থ্য রাখে না। আমরা বা আপনারা বুঝি
বা আমাদের যতটুকু জ্ঞান আছে তার মধ্যে থেকে এটা বুঝতেই পারছি যে এই ছবিটি বিকৃত করা হয়েছে। রেখা পাত্র সম্পূর্ণ এটা এডিটেড বা বানানো ছবি। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আমরা আমাদের এই বাংলার বুকে একটা সাধারণ গরিব ঘরের মেয়ে, যেখানে সে নিজের মুখে বলছে আপনাদের গরিব বোনটি, তো সেই হিসেবে কি প্রকাশ্যে তিনি নিজেই মদ খাবেন এবং নিজেই মদ খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন? এটা কখনো সম্ভব? আপনারা এটা নিজেরাই বিবেচনা করুন এবং জানান আমাদের কমেন্ট বক্সে। আপনাদের সামনে এতগুলো কথা বলার একটাই কারণ, একজন সাধারণ গরিব মেয়ে বিজেপি প্রার্থী হয়েছে বলে তার চরিত্রে এরকম কালি লাগানো হচ্ছে। সেহেতু একটাই কথা শুধু আপনাদেরকে বলবো, আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং সাধারণ মানুষকে রেখা পাত্রকে নিয়ে যে ভুল চিন্তাভাবনা বা ভাবমূর্তি খারাপ হচ্ছে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। আমাদের মোদিজি যে রেখাপাত্রর মানে দাঁড় করিয়েছে, আমরা তাতে খুব খুশি। মুসলমানের কি কাজ করেছে দিদি? মুসলমানের কোনো কাজ করিনি। মুসলমানরা খেলকে সাধারণ শেখ তৈরি করেছে, অবশ্যই জিতবে। নারী শক্তি জেগে উঠেছে। এতদিন বসিরহাটে কখনো দেখেনি এই যে আন্দোলনকারী যে রেখা পাত্র, আজকে ও বেরিয়ে এসে আমাদের মাঝে এই একটা আমাদের নারী মাতৃশক্তি আজকে জেগে উঠে। অবশ্যই আমরা জিতবো। আমরা বসিরহাট লোকসভা আগে কখনো কেউ দেখেনি এইভাবে, আপনারাও হয়তো দেখেননি। নারী শক্তি আজকে কিভাবে জেগে উঠেছে। তো নারী শক্তি যেখানে আছে আমাদের জয় সেখানে হবে। ভারত মাতা কি। ও সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে ওরা। ওরা নিজেরাই ভণ্ডামি করে, ওরা বিজেপি তো দিচ্ছে। আচ্ছা, সে খেলার মাঠে হবে। 15 বছর তো হাতে এই যে বসিরহাট জিতেছে, একটা করে অ্যাম্বুলেন্স দিতে আর সে জঙ্গলে ফেলিয়েছে। তার জঙ্গলে তো আবার ফাঁকা জায়গায় নিয়েছে। উন্নয়ন পরে বোঝা যাবে। ভিডিওটিতেও আপনারা দেখলেন যে বসিরহাটের সাধারণ মুসলমান ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ রেখাপাত্রকে কিভাবে জয়যুক্ত করার জন্য রাস্তায় নেমে পড়েছে, যা দেখে শাসক দল অবশ্যই খুবই চিন্তার মধ্যে রয়েছে। অর্থাৎ দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন রেখা পাত্র বসিরহাটে জয়যুক্ত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এবং যে জনসমুদ্র আকারে রাস্তায় মানুষ নেমে পড়ছেন রেখা পাত্র সমর্থনে, যা দেখে বোঝাই যাচ্ছে বিপুল মার্জিনে কিন্তু রেখা পাত্র বসিরহাট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিরহাট কেন্দ্রটি তুলে দিতে চলেছেন। ধন্যবাদ।